এখন আসছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা মুমতাহিনা হলো কোরআনের ৬০ নম্বর সূরা। এটা মদিনায় অবতীর্ণ। আর এর আয়াত সংখ্যা হলো ১৩। এই সূরাটা মূলত ২ টা ঘটনার আ ঘটনার এক্সপ্লেনেশন ওই সময়কার যত কিছু আছে ওই আ এ এই সবকিছু আসলে সূরা মুমতাহিনার মধ্যে আসছে। ১ নাম্বার ঘটনাটা হলো যে মুশরিকদের সাথে আচ্ছা বিষয়বস্তু ২ টা, ২ টার মধ্যে ঘটনা ২ টা থাকে। একটা হলো মুশরিকদের সাথে মুসলমানদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে কি থাকবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারপরে অনুগ্রহ মূলক সম্পর্ক এই জিনিসগুলার একটা ব্যারিয়ার টানা হইছে ফার্স্ট এর দিকে। একটা ঘটনাও আছে ওইখানে ওই ক্ষেত্রে ওই প্রসঙ্গে। আর 2nd প্রসঙ্গটা হলো যে আ মদিনাতে মক্কা থেকে মদিনাতে একটা মহিলা চলে আসছিল। তো তার সাথে বিবাহ চুক্তি আগে কারো ছিল কিনা ওটার কি বিধান হবে? আদৌ কি মুসলমানরা তাকে রাখবে কিনা? নাকি ফেরত পাঠাবে? এইসব জিনিস নিয়ে আরকি আ আ 2nd ঘটনাটা। তো শুরুর ঘটনাটা যেটা, এটা হলো যে এই প্রসঙ্গটা হলো হুদায়বিয়ার যুদ্ধের আ ২ বছর হুদায়বিয়া সন্ধির পরে। তো হুদায়বিয়া সন্ধির ২ বছর এর আগেই যখন মুশরিকরা আসলে চুক্তি ভঙ্গ করল। হুদায়বিয়া আ এ চুক্তি ভঙ্গ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল যে, "তোমাদের সাথে আমাদের কোন চুক্তি নাই।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে, মনে আসলে আ মদিনা মানে মক্কা আক্রমণ করার, মক্কার জন্য বের হওয়ার, সাহাবীদের নিয়ে বের হওয়ার আ আ প্ল্যান করতেছিল। তো এই প্ল্যানটা আ আবার কিছু সাহাবী তখন জানতো। তো যারা বড়, বড় সাহাবী ছিল, বদরের সাহাবী ছিল, তাদের কেউ হয়তোবা এটা জানতো। এর মধ্যে একটা সাহাবী আছে যে হাতিম বিন আবি বালতাহ। উনার অরিজিন হলো ইয়েমেন। উনি মক্কার টিপিক্যাল আ আ কুরাইশীদের মধ্যে থেকে না। উনি ইয়েমেনি, মক্কাতে আসে ব্যবসা করতে, তারপরে মক্কাতে থেকে যায়। মক্কাতেই বসবাস তার। তবে তার সাথে মক্কার কারো কোনো ব্লাড রিলেশন নাই। তো এই ব্লাড রিলেশন না থাকার কারণে যেটা হয় যে সে যখন হিজরত করে, শুরুর দিকে যখন হিজরত করে, সে কিন্তু শুরুর দিকে হিজরত করা সাহাবীদের মধ্যে একজন। বড় সাহাবীদের মধ্যে একজন। সে বদরও পার্টিসিপেট করছে এরকম সাহাবী। তো সে যখন আ মানে অন্যান্য সাহাবীদের বিষয়টা ছিল একটু ডিফারেন্ট। অন্যান্য সাহাবীরা যারা হিজরত করছে মদিনাতে, তো তাদের সবাই তো আর পারে নাই। যা তাদের পরিবার, স্ত্রী, সন্তান, অনেকে ছোট মাইনর দুর্বল যারা, এরা মক্কায় রয়ে গেছিল। তারা হিজরত করতে পারেনি। তাদের উপরে মুশরিকরা অনেক মানে যারা প্রভাবশালী ছিল না, এদের অনেক টর্চার করছে, অত্যাচার করছে, নানাভাবে অনেক জুলুম তাদেরকেও করছে। যারা মক্কাতে থেকে গেছে, পারে নাই কোন কারণে হিজরত করতে ওজর ছিল, মহিলা, আ শি শিশু ইয়ারা, তারপরে যারা অ্যাডাল্ট না ওরকম। তো অন্যান্য মুহাজির সাহাবীদের অবস্থা এরকম ছিল যে তাদের বা কুরাইশদের সাথে ব্লাড কানেকশন থাকার কারণে এটা যদিও বা যারা সিরাত ওরকম করে পড়ে নাই, মক্কান পিরিয়ড গুলা বুঝে না, ওইটার সাথে রিলেট করা টাফ। তারপরেও একটু চেষ্টা করতেছি। প্রত্যেকটা গোত্র থাকে যে গোত্রগুলা আছে, ওই গোত্রগুলা কেউ একজন যদি এফেক্টেড হয় তাহলে অন্যান্য ওই গোত্রের লোকেরা ওই স্পেসিফিক একটা ফ্যামিলিকে সাপোর্ট দেয়। মানে দেখা যায় ওখানে প্রাইমারিলি ৪ টা গোত্র ছিল। আ ৪ টা গোত্রের মধ্যে ধরো যেকোনো একটা গোত্রের কোন একটা ফ্যামিলি যদি এফেক্টেড হয় কোন কারণে, টাকা-পয়সার দিক দিয়ে যেকোনো কারণেই, মানে তাহলে তার যে গোত্রটা আছে, ওই গোত্র রেসপন্সিবল হয় তার দায়িত্ব নিতে। অন্যান্য শত্রুপক্ষ থেকেও অনেক সময় প্রটেকশন এর বিষয়-টিষয় থাকে। তো অন্যান্য সাহাবীদের এ এ ফ্যামিলির ক্ষেত্রে যেটা হইতো যে যদি কোন সমস্যা হইতো তারা মোটামুটি তাদের গোত্রগুলা ট্যাকেল দিত সামহাউ। যদিও বা পুরোপুরি না। মানে পুরোপুরি একদম স্ট্রিম লোরাল এগুলা অত্যাচার ঠেকানোর জন্য। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব, এরা ছিল এরা দরিদ্র হওয়ার কারণে, স্লেভস হওয়ার কারণে কিন্তু এদের উপরে খুব বেশি নির্যাতন চালানো হইছে। যে নির্যাতনগুলা
অন্যান্য সাহাবীদের উপর চালানো হয় নাই। অন্যান্য সাহাবীদের ফ্যামিলির উপরে এত নির্যাতন চালানো হয় নাই। রেস্ট্রিকশন ছিল, মুভমেন্ট সবকিছু রেস্ট্রিকশন ছিল। কিন্তু এই পরিমাণের অত্যাচার চালানো হয় নাই সবার উপরে। উমর রাদিয়াল্লাহু আনহুকে তো ধরাই হয় নাই। আ এই ছিল অবস্থা। তো হাতিম বিন আবি বালতা যেটা ভাবতেছিল যে যেহেতু অন্যান্য সাহাবীদের ফ্যামিলি দেখভাল মোটামুটি টেক কেয়ার করতেছে অন্যান্য ইয়েরা, তাদের নিজ, নিজ গোত্রের লোকেরা। তো সে যেহেতু ইয়েমেনি, সে যেহেতু মক্কায় এসে বসবাস করে তার যেহেতু কোন ব্লাড কানেকশন নাই কারো সাথে, তাইলে তার ফ্যামিলি যেহেতু একটু কষ্টে আছে সে আ ভাবছিল এইটা যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা অভিযানের যে প্ল্যানটা করতেছে, সে এই প্ল্যানটা যদি মক্কার মুশরিকদের জানায়, নেতাদের লিডারদের জানায়, তাহলে তারা হয়তোবা তার ফ্যামিলির উপরে একটু সফট কর্নার শো করবে। তাদের ফ্যামিলির উপরে, তার নিজের ফ্যামিলির উপরে হয়তোবা বাচ্চা স্ত্রী যেটা আছে, এই ফ্যামিলির উপরে যেন বেশি অত্যাচার না করে। এই ইনটেনশন ছিল। তবে তার পূর্ণ ইয়াকিন ছিল যে আল্লাহ তাআলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ের প্রতিশ্রুতি দিছেন, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিজয় লাভ করবে এটার কোনো সন্দেহ নেই। তবে আমি যদিও বা মক্কার মুশরিকদের এটা জানায়েও দেই, তারপরে এটা আসলে কোনো আ ডিফারেন্স কোনো মেক করবে না। কারণ আল্লাহ রাসূল তো শেষ পর্যন্ত জিতবেই। তো জানায় দেওয়া, না জানায় দেওয়া একই কথা। তার যেটা মাইন্ডসেট ছিল এটা। তো সে এই ইনটেনশন থেকে আ সে এই ইনটেনশন থেকে আ এই অ্যাটেম্পট টা নেয়। তো ওই সময়ে একটা আম আ একটা উম ক এই একটা মহিলা আরকি গায়িকা মক্কায় নাচ গান করত। তো সারা নামের এক গায়িকা মদিনায় আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে যে, "তুমি কি হিজরত করে মদিনায় আসছো?" সে বলে যে, "না।" তারপর জিজ্ঞেস করা হলো যে, "তুমি কি তাহলে মুসলমান হয়ে আসছো?" বলে যে, "না।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, "তাহলে কি উদ্দেশ্যে আসছো?" তখন সে বলে, "আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। মানে কুরাইশদের চিত্ত বিনোদনের দিকগুলা আমরাই দেখতাম, নাচ গান যেগুলো হইতো। তো এখন যেহেতু বদরের যুদ্ধে উহুদের সময় মক্কার বড়, বড় সর্দাররা মারা গেছে। মক্কার ব ব মক্কার বড়, বড় সর্দাররা মারা গেছে। এইজন্য এখন ওরকম করে মক্কার মধ্যে আগের মতো উৎসবের আমেজ নাই, নাচ গানের আমেজ নাই। যুবক যারা আছে তারা ওরকম করে সেলিব্রেট করতে পারে না। কারণ মক্কার অবস্থাটা একটু ডিফারেন্ট ছিল তখন ওই সময়। কারণ এত মানে যুদ্ধের কাফেলাগুলা যখন রেড করা হয়েছে, বদর, উহুদ তো বড়, বড় যুদ্ধ। এছাড়া ছোট, ছোট যে সারিয়াগুলো ছিল তাদের কাফেলার মধ্যে যে রেড করা হইতো, ওটার কারণে মক্কার লোকদের আর্থিক অবস্থা এরকম ভালো ছিল না। এজন্য তারা হুদায়বিয়ার সন্ধি করতে আসে যে এই কিছু রেস্ট্রিকশন যেন থাকে আবার প্লাস মক্কা থেকে কেউ মদিনায় গেলে যেন ফেরত দেওয়া হয়। তো এইজন্য বলতেছে যে এইগুলো যুদ্ধের কারণে আমাদের মক্কায় ওরকম ফিন্যান্সিয়াল স্টেবিলিটি ওরকম নাই। আর উৎসবের আমেজও কমে গেছে। তো এজন্য আমি আপনাদের এখানে আসছি যেন আপনারা আমাকে কিছু সাহায্য করেন। নবীজিকে তো ওই মহিলাটা বলতেছে। তো আপনার এখানে তো কুরাইশী অনেকে আছেন, এইজন্য সাহায্য করেন। এখানে মে মনে রা মে লক্ষ্য রাখার বিষয় হলো মুহাজির যে সাহাবী ছিল কুরাইশী এরা খুব সময় প্রবাবলি ৭০ থেকে ৮০ জন ছিল যখন তারা ১ম বার যখন হিজরত করে। এরপরেও তো আবার বদরের আগে, উহুদের পরে, হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত অনেক সাহাবী আসতেছিল। মদিনার দল ভারী হইতেছিল। তো অনেক একে তো অনেক বড়, বড় মুশরিকরা মারা যায়, লিডাররা মারা যায়। 2nd হলো অনেক যারা লেফট ওভার থেকে যায় তারাও অনেকে চলে আসে মদিনাতে। এজন্য মক্কার এই অবস্থা ছিল। তখন বলতেছে যে, "আমি তো এরকম বিপদে পড়ে আপনাদের কাছে আসছি অভাবগ্রস্ত হয়ে। এখানে আপনারা যদি কোন সাহায্য করেন।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নিজের বংশের লোকদের, কুরাইশীদের আব্দুল মুত্তালিব মানে বনু হিশাম আ স্পেসিফিক্যালি লোকদের বলল যে, "তোমরা যদি কিছু পারো তাকে তাইলে এই মহিলাকে সাহায্য করো। টাকা-পয়সা দিয়ে, পোশাক-পরিচ্ছদ দিয়ে।" তো কিছু সাহাবী টাকা-পয়সা দিল কুরাইশী বনু হাশিমের আরকি। টাকা-পয়সা, জামা-কাপড় দিয়ে বিদায় করল। এই যে বিদায় যে হইতেছে, সে যে চলে যাইতেছে, হাতিম বিন আবি বালতা যে এটা চিন্তা করতেছিল, তখন সে এই যে তার ফ্যামিলির উপরে যেন ফেভার করে মুশরিকরা, তো সে এই সুযোগটা নিছিল। সে ওই মহিলার থ্রুতে একটা চিঠি পাঠানোর প্ল্যান করে। চিঠি মহিলাকে দেয়। উদ্দেশ্য ছিল যেন মক্কার
মুশরিকটা জানার পরে যেন তার উপর একটু ফেভার করে, তার ফ্যামিলির উপর একটু ফেভার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেন মানে বিষয়টা। তারপরে এটাও জানায় দেন যে কোন জায়গায় আছে মহিলাটা। মহিলাটা অলরেডি মদিনা থেকে রওনা হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে পাঠায়। সাথে আবু মুরসাদ এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে পাঠালো। উম দ্রুত আ দ্রুত চলতে পারে এরকম একটা ঘোড়া নিয়ে যাইতে বলল ৩ টা। বলছে যে রাউজায়ে খাক এলাকায় যেয়ে ওই মহিলাকে পাবা। তো তারপর রাউজায়ে খাক এলাকায় তখন যারা যায় তখন দেখে যে মহিলা উটের উপরে করে যাইতেছে। উট সাওয়ারের মধ্যে করে যাইতেছে। তো ওকে আটকায়। আটকানোর পরে তাকে তল্লাশি করে। তল্লাশি করার পরে কোন কিছু পায় না। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে মনে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে এটা তো আসলে মিথ্যা হইতে পারে না। তারপর তাকে থ্রেট করে যে তুমি যদি না দাও তাহলে কিন্তু তোমাকে আমরা বিবস্ত্র করব। তারপর ওই মহিলা এটা ২ টা বর্ণনা আমি শুনছি। ওই মহিলা একটা শুনছি যে তার পায়জামার ভিতর থেকে চিঠি বের করে ওই চিঠিটা বের করে আরকি দেয় ওদেরকে, সাহাবীদেরকে। আরেকটা শুনছি হলো তার চুলের খোপার থেকে বের করে। এটা আমি এক আলেমের কাছ থেকে শুনছি। তবে পায়জামার ভিতর থেকে এটা হলো যে মারিফুল কুরআনের মধ্যে আমি পাইছি। তো চিঠি যখন নিয়ে আসে মদিনাতে, তখন তো এটা রিকভার হয়ে যায়। চিঠি অবশ্য মহিলা পড়ে নাই। চিঠি মহিলা পড়ে সো চিঠির মধ্যে কি আছে না আছে মহিলা জানে না। তো এই ঘটনা যখন মদিনাতে সবার মধ্যে আসলো, চিঠি নিয়ে আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষেপে গেছে সব সব সুলভভাবেই। তো সে তো মানে এই ঘটনা যদি apparently যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু এরকমই মনে হয় যে কোন একটা মুনাফিক তার মানে স্বার্থ সিদ্ধির জন্য মক্কায় এরকম খবর পাঠাইছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো চেটে ফায়ার হয়ে গেছে। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, "বিশ্বাসঘাতকতা করছে এই লোক। তাইলে আপনি আমাকে অনুমতি দেন আমি এর গর্দান উড়িয়ে ফেলি।" তখন হাতিম বিন আবি বালতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞেস করল যে, কি অবস্থা? তুমি এই কাজ কেন করলা? কি, কি কারণে তুমি এই প্ল্যান করতে গেলা?" তখন সে বলল যে, "আমার আসলে ইমানে কোন তফাৎ হয় নাই যদিও বা আমি এটা করছি। বাট আমি মনে হইছে যে যদি আমি তাদের উপর একটু ফেভার করি, এটা একটু জানায় দেই, তাইলে আমার বাচ্চা-কাচ্চা তারা কোন ক্ষতি করবে না। যদিও বা আ আমি জানি যে আমার এই পূর্ণ ইয়াকিন আছে যে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, "না, এটা তো ঠিকই বলছে, সত্য বলছে। তাইলে তার ব্যাপারে তোমরা ভালো ছাড়া আর কোন খারাপ কথা বইলো না।" তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও থামে নাই। তখনও বলতেছে যে বারবার বলতেছিল আগে যে এটা গর্দান উড়ায় ফেলবো। আপনি অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, "তাহলে সে কি বদরের যোদ্ধাদের একজন না?" তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মনে করল, তখন সে আর কিছু বলে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, "বদরের যোদ্ধাদেরকে তো আল্লাহ তাআলা ক্ষমা আর জান্নাতের ঘোষণা দিছেন।" তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ইমোশনাল হয়ে যায়। তারপর বলে যে, "আল্লাহ তাআলার রাসূলই আসলে সত্য জানেন।" এরপর আর কোন কিছু হয় নাই। কিছু বলে নাই। তো এই ছিল পটভূমি। এখন কোরআনের আয়াতটা আমি পড়ি। ১ নম্বর আয়াত, "হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে আল্লাহ রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছো।" এখানে বলে আয়াতটা বড় এজন্য আমি ফার্স্ট হাফ পড়লাম যে এই যে কাজটা করে যেটা হইছে হাতিম বিন আবি বালতার যে কাজটা করা হইছে এটা আসলে অ্যাপারেন্টলি এরকম যে আ কাজটা জাজ ফাইনাল একটা জাজমেন্ট যদি দেওয়া হয় এরকমই বোঝা যায় যে এটা আসলে কাফিরদেরকে শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হইছে। আদারওয়াইজ তো তাদের আ ফেভারে এই কাজটা করা হইতো না। তো যে এইরকম কাজ করার মানে হলো যে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা। স্পেসিফিক্যালি এমন লোকদের যারা আল্লাহর শত্রু, তোমাদের শত্রু আর আল্লাহ রাসূলের শত্রু। তোমাদের কি মনে নাই যে তোমরা তোমাদের কাছে যে সত্য আসছে, যে কোরআন আসছে, যে ওহী আসছে, যে রাসূল আসছে তাদেরকে প্রত্যাখ্যান করছে। তোমাদেরকে তোমাদের জায়গা জমি থেকে বের করে দিছে। তোমরা হিজরত করতে আসছো। তোমরা সবকিছু ছেড়ে চলে আসছো। তো তারপরে বলতেছে যে তোমরা যদি পরের আয়াতের ওই বাকি অংশ যে তোমরা যদি আমার কথা জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো,
তবে তাইলে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সম্পর্কে আমি ভালো জানি। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে তো তাহলে বিচ্যুত হয়ে যাবে সরল পথ থেকে। তো আয়াতটা হলো এটা। পরের আয়াত, তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের শত্রু, আহ, এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে। আর তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে, মানে তারা তারা যদি তোমাদেরকে তাদের বাগের মধ্যে পায়, তোমাদের শত্রু যারা তারা যদি তোমাদেরকে বাগের মধ্যে পায়, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু তারা জিহ্বার দ্বারা তো করবেই, হাত দিয়ে ক্ষতি করবে, মানে মারবে। খুব সিম্পল, কারণ মুহাজির সাহাবী আনসারী সাহাবীরা মিলে তাদের মক্কার লোকদের মারছে, তাদের স্ত্রীদেরকে বিধবা করছে, সন্তানদেরকে সন্তানদেরকে এতিম করছে। খুব স্বাভাবিক। তো আর তারা শুধুমাত্র একটাই চায় যে তোমরা কুফরি করো। কুফরি ছাড়া তাদেরকে এর থেকে কেউ আটকাবে না, মানে বিরত রাখবে না। পরের আয়াতে, তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফায়সালা করে দেবেন, আর তোমরা যা করো তা আল্লাহ তার সম্যক দ্রষ্টা। এটা খুবই সেলফ এক্সপ্লেইনড যদিও বা, যে আত্মীয় স্বজন সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। যদি আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, পরিবার কোনো এমন কোনো কাজ করায় যেটা আসলে আমার ইমানের জন্য হুমকি স্বরূপ, তো এই ধরনের জিনিস, এই ধরনের ফ্যামিলি, এই ধরনের আত্মীয় স্বজন সন্তান সন্ততিকে আসলে ফিতনা বলা হয়েছে আরেকটা আয়াতে। তো এটা যদি আমি পটভূমির সাথে রিলেট করি, তাইলে হাতিম বিন আবি বাল থেকে এই সাহাবীকে হয়তো বা এরকম করে যে বলা হইতেছে যে তুমি যে তোমার স্ত্রী সন্তানের বিষয় চিন্তা করে এই অ্যাটেম্পটা নিছো, এটা কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন। তখন দেখা যাবে যে তোমার সন্তানরা, তোমার স্ত্রীরা তোমার থেকে পালাইতেছে, তুমি তোমার সন্তান স্ত্রীদের থেকে পালাইতেছো। আর এইটা যদিও বা আমরা এরকম হয়তো বা সেন্স করতে পারি না, তবে আমি একটা ঘটনা বলতেছি যেটার একটু সেন্স পাওয়া যায় আর কি, বোঝা যায় যে একবার রিসেন্ট ইয়ার্স এর মধ্যে, মানে 10 বছরের মধ্যে, গত 10 বছরের মধ্যে মক্কার মধ্যে একটা দুর্ঘটনা ঘটছিল। অনেক হাজি তখন মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হুড়াহুড়ি করতে যেয়ে। তো ওই ওই সময় আমার মার মামা মামি হজ করতে যায়, মার মা আপন মামা মামি। তো আমার নানি আসার পরে বলতেছিল যে আমার নানি পড়ে গেছিল পরে, জিনিসটা এরকম হয়েছে, এরকম হুড়াহুড়ি যে ওইখানে পড়া মানে নিশ্চিত মারা যাবে, মানে মানুষের পায়ের চাপে মানুষ মারাও গেছেও। মানে এরকম অবস্থা ছিল যে যেমনে পারে তার থেকে ছুটছে, তার আত্মীয় স্বজন, এরকম দেখার লোক নাই। মানে কে আমার সাথে কে ছিল না ছিল এটা খুঁজবে, তারে উদ্ধার করবে, এরকম অবস্থা ছিল না। কারণ সে যদি একটু পিছে যায় সে নিজে মারা পড়বে। প্লাস এহরামের কাপড় কিন্তু খুব টাইট করে বাঁধা থাকলেও এরকম টানা হেঁচড়ার মধ্যে থাকলে কিন্তু এহরামের কাপড় খুলে যায় ছেলেদের। তো এমন অনেক হয়েছে ওইখানে। তারপরে মানুষদের কোনো হুঁশ নাই, কারণ তারা নিজেদের জীবন নিয়ে কোনো রকমে একটু সেফ সাইডে যাইতে পারলেই বাঁচে। পরে যখন অবস্থা একটু ভালো হয়, পরে আমার নানি উঠতে পারে আরেকজনের হেল্পে, তারপরে আসে আর কি। তো এই একটা ইনসিডেন্ট বললাম। তো পরের আয়াতের ইব্রাহিম আলাইহিস সালামের যে আহ, ঘটনাটা একটু টাচ করা হয়েছে 4 নম্বর আয়াতে। অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা আনা হয়েছে ওই যে আম, আল আল ওয়ালা আল আল বারার কারণে, যে শত্রুদের সাথে, মুশরিকদের সাথে, কাফিরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন না রাখা হয়, এই একটা এক্সাম্পল, লিভিং একটা এক্সাম্পল সেট করে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওইটার পুনরাবৃত্তিটা আনা হয়েছে যে এই ঘটনা বলার পরে ইব্রাহিম কি করতেছিল ওটা দেখো। যে অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলছিল তোমাদের স- আহ, আহ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলছিল তোমাদের সাথে, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার যার ইবাদত করো তার থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছিল, আমরা তোমাদেরকে অস্বীকার করি
তোমরা তোমাদের এবং আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো। এটা তো এই আয়াতটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ের কাফেরদের আ মূর্তি পূজারীদের উদ্দেশ্যে যেটা বলছিল ওইটাই। তবে এখানে আরেকটা ঘটনা টানা হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতার জন্য মাগফিরাতের দোয়া করছে, ক্ষমার দোয়া করছিল। এটা ওই যে আত্মীয়ের ফেভারে ওইটার সাথে এই আপনি হুদায়বিয়ার পরে সন্ধির পরের এই ঘটনাটা একটু রিলেট করেন। মোটামুটি রিলেটেবল যে আত্মীয়স্বজনের বিষয়গুলা। তারপরে আয়াতের পরের অংশ যে তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি। অবশ্যই অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলতেছিল যে আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। যদি বা এটা মানে হলো যে যদিও বা আমি ক্ষমা করব, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে তোমার জন্য তোমার হয়ে চাবো। কিন্তু তোমার ব্যাপারে যে ডিসিশন আছে ওটার ব্যাপারে আমার কোনো অধিকার নাই। আমার কোনো নাই, রায় নাই, এরকম নাই। কারণ সে তো তার অথরিটি নাই তার। খুব স্বাভাবিক। তারপর তার ওই আয়াতের শেষের অংশ ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল, হে আমাদের রব, আমরা আপনারই উপর নির্ভর করছি, আপনারই অভিমুখী হয়েছি এবং ফিরে যাওয়া তো আপনারই কাছে। এখানে একটা যে কনফিউশন এটা আল্লাহ তাআলা ক্লিয়ার প্রথমে আয়াতের মধ্যে যে শত্রুতার বিষয়টা মুশরিকদের সাথে চিরদিনের যে শত্রু মানে তাদের কুফরির কারণে। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের আ বাবার প্রতি যে তার আ দোয়াটা। তো এটা যদি অ্যাপারেন্টলি আমাদের কাছে আমরা কিন্তু ফুল পিকচারটা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি হইছে না হইছে, তার বাবা কি করছে না করছে। এটা কিন্তু ফুল পিকচারটা আমাদের মাথায় এখন আছে। বাট আপনি যদি তখন ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় থাকেন, তখন কিন্তু আপনি জানেন না যে আপনার বাবা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। খুব স্বাভাবিক একটা মানুষ যখন ইসলামের মধ্যে আসে সে তো তার পরিবারের জন্য দোয়াই করে। আল্লাহ তাআলা ওইটাই ইন্ডিকেট করছে যে এখানে ওই স্ট্যান্স এ তার ওই অবস্থান থেকে সে তো তার বাবার জন্য তো তখন দোয়া করছিল যেন মাফ করে দেয় আল্লাহ। হ্যাঁ? তবে মাফ করে দেয় সাথে এটাও বলছে যদিও বা আমি নবী কিন্তু আপনার উপর আমার কোন অথরিটি নেই। আপনার সাথে কি ডিসিশন হয় না হয় আমি জাস্ট আল্লাহর কাছে মাফ করতে থাকবো। মাফ চাইতে থাকবো আপনার জন্য। তারপর যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কে তার বাবার ব্যাপারে ডিসিশন জানায় দিলেন, যে জাহান্নামের ডিসিশন, তারপর তার শত্রু, আল্লাহর যে শত্রু উনি। এরপরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার ব্যাপারে আর কোন দোয়া করেন নাই। এটা সূরা তাওবার মধ্যেও বলা আছে। এখানেও আবার আল্লাহ তাআলা একবার আনছেন। তারপরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীরা বলছিল আয়াতের যে শেষের অংশ যে, হে আমাদের রব, আমরা আপনারই উপরে নির্ভর করছি, আপনারই অভিমুখী হয়েছি এবং ফিরে যাওয়া তো আপনারই কাছে। পরের আয়াত, হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের ফিতনার পাত্র করবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এটাও ইব্রাহিম আলাইহিস সালামেরই দোয়া। পরের আয়াত ৬ নম্বর আয়াত, যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে অবশ্যই তোমাদের জন্য ওদের মধ্যে আ উত্তম আদর্শ রয়েছে। আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তিনি অভাবমুক্ত ও স্বপ্রশংসিত। আচ্ছা, পরের যে প্রসঙ্গটা এটা এখানে নতুন একটা প্রসঙ্গ যেটা ৭ নম্বর আয়াত থেকে স্টার্ট হইছে। আরটা হলো যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাআলা তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন এবং আল্লাহ ক্ষমতাবান। আর আল্লাহ আ আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে যদিও বা শত্রু ভাবাপন্ন একটা ভাইব দেওয়া হইছে। বাট আল্লাহ তাআলা এখানে বলতেছে এমনি তো মানুষ স্বাভাবিকভাবে চাইবে যে তার আত্মীয়স্বজন, বাবা-মা যেন ইসলাম গ্রহণ করে, ইসলামের মধ্যে আসে। যদিও বা অ্যা তাদের সাথে অনেকের যুদ্ধ করতে হয়েছে বদরের মধ্যে, উহুদের মধ্যে। হ্যাঁ? তো আল্লাহ তাআলা এরকম করে বলতেছেন যারাও দোয়া করে যেতেছে তার আত্মীয়স্বজনের জন্য। যারা একদম পাক্কা নিরেট আল্লাহর শত্রু হিসাবে সিল লাগানো সেটা আলাদা।
যারা ধোঁকা করে জিতেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে যে, যে তোমাদের মধ্যে হয়তোবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। তার মানে তাদের ইসলামের মধ্যে আনবেন। এখানে একটা তাফসীরের মধ্যে একটা ইয়ে আসছে ইন্ডিকেশন যে এটা ইয়াটা একটা ইন্ডিকেশন যে মক্কার সবাই আ মুসলমান হয়ে যাবে। এরকম একটা ইন্ডিকেশন এই আয়াতের মধ্যে ছিল। দ্বীনের ব্যাপারে তো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের সাথে আ ন্যা 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 নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদের স্বদেশ থেকে বের করে দিয়েছে এবং তোমাদের বের করাতে সাহায্য করেছে। আর তাদের সাথে আ বন্ধুত্ব যারা করে তারাই তো জালিম। তো এই যেটা বললাম যে যারা একদম নিরেট যাদের মধ্যে একদম সিল লাগানো তাদের বিষয়টা আলাদা। তাদের সাথে শত্রুতা ভাবাপন্ন সম্পর্কটা থাকবে। বাট যারা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তাদের কষ্ট দেয় নাই, তাদের বহিষ্কার করতে হেল্প করে নাই, তাদের বিষয়ে বলছে যে তোমরা মানে মহানুভবতা আর ন্যায় বিচার করতে তো আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। তবে এখানে আন্তরিক ভালোবাসা এটা আনা যাবে না। এটার প্রসঙ্গটা এরকম হইছে, এটা একটা ঘটনা এখানে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ২ জন স্ত্রী ছিল, আমরা জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু যেটা, উনি হলো তার ২য় ঘরের মেয়ে, ২য় স্ত্রীর মেয়ে। তো ১ম যে স্ত্রী ছিল, এর নাম ছিল আ কবিলা। কবিলা ছিল হলো আ আ মুসলিম ইসলামের আগে মানে নবুয়তের আগের ঘটনা। হয়তোবা ওই সময় আগেই তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। তো ওই ১ম ঘরের সন্তান ছিল আসমা। আসমা রাদিয়াল্লাহু আনহা এই মা একবার হুদায়বিয়া সন্ধি যখন হইছে, সন্ধির পরে তো সে তো তখনও কাফের মহিলা। তো মক্কা থেকে মদিনায় যায়। তো মক্কা থেকে মদিনা যাওয়ার সময় তার মেয়েকে দেখতে যায়, আসমাকে দেখতে যায়। আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু গিফটও নিয়ে যায়। কিন্তু যখন তার ঘরে ঢুকে তখন আসমা রাদিয়াল্লাহু আনহা ওই গিফট আর নেন না নেয় নাই, অস্বীকার করে নিতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ফার্দার জিজ্ঞেস করে যে, "আমার মা আসছে দেখা করতে। কিন্তু তিনি তো কাফের। এখন তার সাথে আমি কিরকম ব্যবহার করব?" আল্লাহ রাসূল বললেন যে, মায়ের সাথে সদ্ব্যবহার কর।" ওই প্রসঙ্গে আসলে এই আয়াতটা যে দিনের ব্যাপারে যারা তোমার সাথে যুদ্ধ করে নাই, তোমাদেরকে বের করে নাই, সাহায্য করে নাই, তাদের ব্যাপারে আল্লাহ মহানুভবতা দেখাতে তোমাদেরকে নিষেধ করেন। আর এটা তো আসলে মা। তবে যেসব আচ্ছা, এখানে মধ্যে আবার কিছু রুলিংস ও চলে আসে যে যারা জিম্মি কাফের, মুসলিম ভূমির আন্ডারে চুক্তিতে আবদ্ধ শত্রু কাফের। এখানে অনেকেই মধ্যে আসে যে মোটামুটি সবার সাথে সুবিচার তো করতে হবে। কিন্তু কার সাথে আ উম কার সাথে কিরকম ডিগ্রির সুবিচার করা হবে, মানে ন্যায়পরায়ণতা দেখানো হবে। এখানে আসলে distinguishable ফ্যাক্টরটা এখানে চলে আসে। যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত যারা থাকে, মুসলিমদেরকে বহিষ্কার আ করতে যারা অংশগ্রহণ করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধ তোমাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন। তবে এখানে অনুগ্রহমূলক কাজ করতে তাদের প্রতি সদাচরণ করতে নিষেধ করা হয়নি, বরং আন্তরিক বন্ধুত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। তবে অনুগ্রহপূর্ণ যে ব্যবহার, এটারও একটা কন্ডিশন আছে। যদি এরকম হয় অনুগ্রহমূলক ব্যবহারের কারণে ব্যবহারটা তাদের ফেভারে এরকম হয়ে যায় যেটা আসলে মুসলিমদের জন্য সমস্যা। মুসলিমদের যদি যদি সামগ্রিক ক্ষতির কোনো আশঙ্কা থাকে তাইলে কিন্তু এটা করা যাবে না। তাইলে এটা জায়েজ হবে না। তবে এছাড়া যদি ইন্ডিভিজুয়াল সম্পর্ক যদি থাকে, যদি কোনো এখানে জামাতের সাথে কোনো রিলেশন না থাকে, ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে সুবিচার করতে কোনো কাফেরের সাথে আল্লাহ এখানে তো ওরকম বাধা দেন না, নিষেধ করেন না। তো মোটামুটি ৯ নাম্বার আয়াত পর্যন্ত তাফসীর ছিল এইটুকুই। আর পরেরটা থেকে নতুন প্রসঙ্গ শুরু। তো এটা আমি পরের আ দিনের জন্য রাখলাম।
এখানে কি আজকে কারো কিছু এড করার আছে? সাহিল ভাই? সময় নাই বেশি, 6-7 মিনিট। আর কারো বলার নাই এখানে? সাগর আছে, সাগর। ভাই, সাগর ভাই কিছু বলবেন? না আসলে বলার না। তবে ওই যে প্রথম যে আয়াতটা আসলে যে আহ পটভূমি যেটা আয়াতের, আসলে এই জিনিসটা চিন্তা করলে মানুষ বলে যে থ্রিলার মুভি দেখে বা থ্রিলার সিরিজ দেখে বা কত কিছু দেখে, বাট ওই সিচুয়েশনটা চিন্তা করলে ব্যাপারটা কিরকম জানো, যে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, নিজের ফ্যামিলিকে সেভ করার জন্য এক সাহাবী আহ কতটা পরীক্ষার উপর দিয়ে গেলে তার হুম, তিনি হুম। এই ডিসিশনটা নিয়েছেন যে আহ তিনি আমার যে যুদ্ধের যে পরিকল্পনা সেটা পাস করে দিচ্ছেন, আবার আল্লাহ রাসূল তাকে ক্ষমাও করে দিচ্ছেন। যে এটা খুব সেনসিটিভ ব্যাপারটা জিনিস। এরকম না যে হ্যাঁ, যে সে মুনাফিকি করতেছে তাই তার জন্য তাকে পাকড়াও করো, যে না, সে আসলে এমন একটা সিচুয়েশন আছে যার জন্য সে এটা করতে বাধ্য হচ্ছে। আমরা আসলে আমাদের সময় যদি এই ধরনের কেউ আহ মানে 50% এই ধরনের কোনো কাজ কেউ করে যায়, তাহলে তো আমরা কথা বলার আগে তাকে ধরে যতটা পারে মারা যায়, এমন একটা অবস্থা তৈরি করে ফেলবো। কতটা ধৈর্য, কতটা এটা হচ্ছে সেন্সিবল রাষ্ট্রদ্রোহিতা হয়ে হয়ে গেছে। কত ডিসিশন। এটা হচ্ছে মানে এই ঘটনাটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তো এখন যেহেতু উনি বদরি সাহাবী, সেই জন্য আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছেন অবভিয়াসলি। দুইটা আমরা কারণে সাহাবী ভাই। নামে কিছু। বদরের সাহাবী, এক নাম্বার এটা। হুম, আচ্ছা, এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জানেন। মানে তার তো, সে যে সাল্লাল্লাহু কথা যা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই জানে যে সত্য নাকি মিথ্যা বলতেছে। তা মুনাফিকরা যখন কথা বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে, তাকে তো জানায় দেওয়া হয়। তো তার সাহাবী যে সত্য বলছে সে এটা জানে। তো ওই যে জিজ্ঞেস যখন করা হয় তখন তো সে তো বলে যে ঠিক আছে, তাহলে সে যা বলতেছে হুম, সত্য বলছে। আর সেকেন্ড ফ্যাক্টর হলো হুম, ওমর, সে তার এই কথাটাই এনাফ ছিল, কিন্তু ওমর তারপরও মানতেছে না যে না, এগুলো করছে তাকে তো কল্লা ফালাই দিতেই হবে। তখন মনে করাই দিছে যে সে তো বদরের সাহাবী, আল্লাহ তাআলা তো তাদের জন্য মাগফিরাতের ঘোষণা, জান্নাতের ঘোষণা দিছে। তো এখন কি করবা? এই যে দুইটা কারণে সেটা গেছে। বাট আপনি যদি দুইটা কারণ সরায় হুম, ফেলেন, কোন একটা হুম, এই সেম জিনিস যদি এখন হয়, তাহলে কিন্তু আসলে জিনিসটা একটু হার্ড লাইনে চলে যায়। খুব স্বাভাবিক, শাসক কিন্তু হুম। সৎ থাকবে না। এখানে দেখেন, আমরা কিন্তু এই যে কয়েকটা আয়াত পড়লাম সবগুলারই কনসেপ্ট একটাই, আল ওয়ালা ওয়াল বারা। হম, হম, তাই না? পুরাটাই। মানে হচ্ছে পুরাটাই হচ্ছে আল ওয়ালা আর বারা ছাড়া আর কিছুই আমরা পাই নাই। এক কথা এটাই, যে আমরা কাফেরদের সাথে হচ্ছে শত্রুতা, মুসলিমদের মুমিনদের সাথে হচ্ছে বন্ধুত্ব, এবং এবং সেটা শুধু শত্রুতার বন্ধুত্ব না, ভিতরে অনেক স্পেকট্রাম আছে। ঠিক আছে, বিভিন্ন ধারা, বিভিন্ন ধরনের স্তর আছে। যে মূলত কাফেরদের কুফুরির কারণে তাদের প্রতি আমাদের শত্রুতা, কিন্তু সেই শত্রুতার কারণে আমাদের ব্যবহার, যদি তারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না থাকে, তাহলে স্বাভাবিক সৌজন্যমূলক ব্যবহার তারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারে। যেমন হম, সে হম, যদি আমার প্রতিবেশী হয় তাহলে প্রতিবেশী সুলভ ব্যবহার, সে যদি আমার কলিগ হয় তাহলে কলিগ সুলভ ব্যবহার, সে যদি আমার ক্লাসমেট হয় ক্লাসমেট সুলভ ব্যবহার, সে যদি আমার দেশের মানুষ হয় তাহলে সেরকম স্বাভাবিক ব্যবহার, দোকানদার হলে সেরকম ব্যবহার, টেম্পুতে উঠছি, বাসে উঠছি, একটা হিন্দু পাশে বসছে, সেভাবে স্বাভাবিক ব্যবহার সে হম, আমার হম, থেকে এক্সপেক্ট করে, এটা তার অধিকার, মানবিক অধিকার ইসলাম হিসেবে। কিন্তু তার সেটার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের কুফরির প্রতি যাতে আমাদের দুর্বলতা না চলে আসে, এবং কুফরির প্রতি যাতে আমাদের ঘৃণাটা সবসময় থাকে, এবং তাদের প্রতি তাদেরকে আমরা ওয়ালি হিসেবে গ্রহণ করতে পারবো না। ওয়ালি বলতে হচ্ছে একদম ক্লোজ ফ্রেন্ড, এবং অন্তরঙ্গ বন্ধু। তাকে মানে অন্তরঙ্গ বন্ধু, আমার জানে জিগার দোস্ত, বেস্ট ফ্রেন্ড, তাকে ছাড়া কিছুই চিন্তা করতে পারে না, এরকম নিতে পারবো না আমি। কারণ আলটিমেটলি তার আর আমার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে যে সে কাফির আর আমি মুসলিম। সে কুফর করতেছে আর আমি মুমিন, আমি ঈমান আনছি। সে আল্লাহ, মানে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আয়া রাসূলুল্লাহ, এদের দুইজনকে সে অবিশ্বাস করে। তো আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে সে যদি অবিশ্বাস করে, তাহলে সেটা শত্রুতা ছাড়া আর তার সাথে আমার কি বা হবে?
এখন সে যেহেতু আমার সাথে ফিজিক্যালি কোনো ধরনের এফেক্ট করতেছে না, এটা বাদে আমার সাথে তার সে কোনো সংঘর্ষ বাধাচ্ছে না, সেজন্য আমিও তার সাথে কোনো ধরনের সংঘর্ষ বাধাচ্ছি না। আমি একটা ভদ্র ব্যবহার করতেছি। সেটা আল্লাহ আমাদেরকে সেটা করতে মানা করেন না। এখন সমস্যাটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা যখন আমরা শিখি শুরুতে তখন আমরা খালি সাদা আর কালোটাই শিখি। যে হচ্ছে সমস্ত কাফিরদের সাথে আমাদের এমন শত্রুতা আসিদ্দা আল কুফফার করতে হবে, হুম, এমন খারাপ ব্যবহার করতে হবে যে মানে যাতে তারাই আমাদের মানে আমাদের অবস্থা দেখে তারাই যাতে আল্লাহ এখানে বলছে না মুমিনটা দোয়া করতেছে, হে আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানাবেন না। মানে আমাদের ব্যবহারের কারণে কাফেররা যাতে ইসলাম থেকে দূরে সরে না যায়, আমাদের জন্যই যাতে আমরাই যাতে কাফেরদের পরীক্ষা না হয়ে যায়, যে এই যে মুমিনদেরকে দেখে তারা হচ্ছে ফিতনায় পড়ে গেছে যে এরা কিভাবে মানে মুসলিম হইতে পারে, এই ধর্ম তো ভালো না, দরকার নেই আমাদের এই ধর্ম পালন করার। তো আমরা হচ্ছে সাদা কালো হিসেবে শিখি, কিন্তু ভিতরে অনেক স্পেকট্রাম আছে, অনেক স্তর আছে। এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে হচ্ছে আমাদের কুফুরের জন্য তাদের শত্রুতা থাকবে, কিন্তু ব্যবহারের দিক দিয়ে আমরা সবসময় ভালো ব্যবহার করবো এবং আমাদের আচরণটাই যাতে দাওয়া হয়ে যায়, তাই না? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। আরেকটা হচ্ছে যে কাফেরদের ব্যাপারে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো একটা কাফের আমার সাথে শত্রুতা না করলেও ইন এ জেনারেল সেন্স কাফির অ্যাজ এ জাতি তারা সব সময় চাবে মুসলিমদের ক্ষতি করতে। এটা আল্লাহ বলেই দিছে 2 নম্বর আয়াতে, যে তারা যদি কখনো তোমাদের উপর ক্ষমতা পায় তাহলে যেভাবেই সম্ভব সেভাবেই তারা তাদের হাত দিয়ে, মুখ দিয়ে, বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে তোমাদেরকে কুফরি করানোর চেষ্টা করবে। সেটা এলজিবিটি কিউ গেলানোর মাধ্যমে হোক, বা কোনো লাভ জিহাদ করে হোক। মানে ওয়েস্টার্ন লাভ জিহাদ করে হোক, গণতন্ত্র দিয়ে হোক, ওয়েস্টার্ন ভ্যালুস দিয়ে হোক, যেভাবেই হোক না কেন তারা তোমাদেরকে কুফরি করানোর চেষ্টা করবে, তোমাদের ধর্ম থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে।